একটা লৌকিক আচার। পাশ্চাত্যের জড়বাদী বৈজ্ঞানিকরা নরনারীর দৈহিক সম্বন্ধকে বিবাহের মধ্য দিয়ে আইনের ও সমাজের নৈতিক বন্ধন হিসাবে স্বীকার করেছেন, এও সত্য। কিন্তু এর ঊর্ধ্বে আত্মিক বন্ধনকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করেননি। হিন্দুর শাস্ত্র কিন্তু দেহের উপর স্থান দিয়েছেন আত্মার। বিবাহের মধ্য দিয়ে নরনারীর যে মিলন ঘটে, সে মিলন শুধু লৌকিক নয়, আত্মিক। তাই যজ্ঞের অগ্নি সাক্ষ্য রেখে উদাত্ত সুরে বেদ মন্ত্রধ্বনিত হয়, ওম মম ব্রতেতে হৃদয়গত ধাতু মম চিত্তমনুচিত্যন্ত্যস্থু মম বাচমেকমনা জুষস্ব বৃহস্পতিস্ত্ব নিউনক্তং মধ্যং। এইবার রাধা বল্লভের চরণে শান্তিতে শেষ নিঃশ্বাস ফেলতে পার। কথা বলছেন কেন? আমরা কি কবিরাজ মশাইকে পাঠিয়ে দিচ্ছি। কবিরাজ সকলের চেয়ে বড় বৈদ্য যে, সেই রাধা বল্লভী আমার জীবনের সব যন্ত্রণার অবসান করে দেবে। বড় অশান্তিতে কাটছিল রমাবল্লভ। তোমার পিতা ঠাকুর যে ইচ্ছাপত্র করে যান, এতদিন আমার বুকে তা পাষাণের মতো চেপে বসেছিল। কিন্তু আপনি ছাড়া উত্তরাধিকারী নির্বাচন করবার ক্ষমতাই বার কার? প্রতিষ্ঠার দিন থেকে নিজের হাতে বিগ্রহের সেবা করছেন আপনি, আর গড়ে তুলেছেন এই চতুষ্পাঠ। নির্বাচন বড় কঠিন রমাবল্লভ। আমিও তো মানুষ, আমারও তো ভুলচুক হতে পারে। সে ভুল শোধরাবার ব্যবস্থা তো রইলই। হ্যাঁ, তা রইল বটে, কিন্তু না, জগন্নাথ তর্ক চূড়ামণির ভুল হয়নি। রাধা বল্লভ তোমাদের মঙ্গল করুন। তাহলে অনুমতি করুন, আজকের মতন আমরা আসি। এখন কি গুরুদেবের ঘরে যেতে পারি? হ্যাঁ, তিনি একাই আছেন। শোনো শোনো, একটু সতর্ক হয়ে পাকশাক করো। একদিন গুরুদেবের আমলে যা করেছো তা করেছো, আদিদার আমলে জেলেমালার দান নিয়েছ, তা চতুষ্পাটির পাট উঠেছে। দান তো নেইনি, উপহার। কি বললে? উপহার? ব্রাহ্মণ সন্তান জেলে ভাবতে উপহার? তাই বলো অম্বরদা কিন্তু সেদিন এঁচড়ের ডালনাটা বেশ হয়ে দিয়েছে। ভস্য অখাদ্য। নেহাত দৈবের কৃপা সেদিন মহাপাতকের হাত থেকে বেঁচে গেছি, নাহলে পাষণ্ড জেলেটা এঁচড়ের সঙ্গে যে জিনিসের উপমিত করলে বৈষ্ণবের পক্ষে তা কানে শোনা মহাপাপ। কি বলেছিল? গাছ ফাটা বুঝি? আরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রবণেন অর্থ ভোজনম। কি অর্থম এতৎ? ও, বুঝতে পারলেন না মদ্র পণ্ডিত? বৃক্ষেন ফলতি য ছাগ শিশু সএব গাছ মাতা। গুরুদেব অসুস্থ, এই কি হাসি ঠাট্টার সময়? হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, পদসেবা করোগে, পদসেবা করোগে। মৃত্যুর পূর্বে যদি গোপন বিদ্যে সিদ্ধে দিয়ে যান। সেগুড়ে বালি যা দেবার তা দাকি দিয়েছে। গাছে না উঠি যা কাঁদি পেড়ে বলছো যজ্ঞেশ্বর।
আগে জানা যাক গুরুদেবকে নির্বাচন করেছেন। এর মধ্যে আর জানবার কি আছে বলো? আদ্যদায়ী হচ্ছে সবচেয়ে পুরনো ছাত্র, খাঁটি নিষ্ঠাবান ব্রাহ্মণ। রাধাবল্লভের পুরোহিত উনি ছাড়া আর কে হতে পারেন? আর হরিবল্লভপুরের এই চতুষ্পাঠী বা চালাতে পারে কে? অধ্যাপকগিরি করা অত চারটিখানি কথা নয় হে, অত সহজ কথা নয়। সারা ভারতবর্ষ থেকে ছাত্র আসে পড়তে এই রাজনগরে। ন্যায় শাস্ত্রে দস্তুর মতো বুৎপত্তি না থাকলে, বুৎপত্তি মানে আদ্যতা একেবারে গুলে খেয়েছে, একেবারে গুলে খেয়েছে। বলি ন্যায় শাস্ত্রটা কি পাকা তেঁতুল নাকি? বড় যে ঠাট্টা করছে হে সুধাকর। বলি জগন্নাথ তর্ক চূড়ামণির পর এই আদিদার মতো একটা নইয়াই বার করো তো, বার করো, বার করো, বার করো। আদ্যদা, আমি বলছি কি তুমি আজই অধ্যাপকের আসনে বসে পড়ো। না না, গুরুদেবের অনুজ্ঞাপত্র যতক্ষণ না প্রকাশিত হচ্ছে তার দরকার কি আদিদা? এটা যখন স্বতঃসিদ্ধ ব্যাপার তখন মেয়ে নিতে আপত্তি কি? তুমি এসো, বসে পড়ো, আমরা আজ থেকেই পাঠ শুরু করি। এসো 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 আদিদা, এসো, বিলম্ব করো না, এসো, বসো 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 বসো। সাধু 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 সাধু। ব্যস্ত আছেন কি? আমার কিছু বুঝে নে পারছি। বেশ, তো প্রশ্ন করো, আমার কাজ না হয় পরেই হবে। আচ্ছা, ন্যায় বলেছেন আত্মা অচেতন, সাংসারিক সুখ দুঃখের ভোক্তা। অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণা না হান্যতে হান্যমানে শরীরে। বুঝলুম আপনি যা বলতে চান, কিন্তু বিরুদ্ধ প্রমাণ পাবো কোথায়? কেন ভাই? শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে এ বিষয়ের যথেষ্ট বিচার করেছেন, প্রমাণ করেছেন আত্মার পরমাত্মা এক। কি বললে? আত্মার পরমাত্মা এক? তাহলে তুমি আত্মার বহুত্ব স্বীকার করো না? আমি স্বীকার অস্বীকার করবার কি? শাস্ত্রই যেটা অস্বীকার করেছে। আরে শাস্ত্রের তুমি বোঝা হয় যে বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? উচ্ছন্নে যাবে আদ্যতা, উচ্ছন্নে যাবে। যে কথা কানে শুনলেও পাপ হয়, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বুঝছো না আদ্যতা? মরবার সময় গুরুদেবের বাস্তব ধরেছিল, তাই দুগ্ধপোষ্য একটা শিশুকে অধ্যাপকের আসনে বসিয়ে গেছে। আমি অযোগ্য হতে পারি, কিন্তু গুরুনিন্দে কানে শোনা। থামো থামো, অমন ন্যাকাম আমরা ঢের ঢের শুনেছি। অর্বাচীন না হলে কেউ কিনা চতুষ্পাঠীকে মিশনের স্কুল করে তুলতে চায়, আর তাই আমরা সহ্য করবো? চলুন জমিদার বাড়ি, দেখি ওর প্রতিকার হয় কিনা। আচ্ছা তো শোনো শোনো, মিথ্যে না দেখ সুধা করে, আমরা তোর মতন খোসামুদে নয়, বুঝলি না? ভন্ডের সংস্রবে থাকতে আমরা ঘৃণা বোধ করি। খুশি হয় তুই নতুন অধ্যাপকের ল্যাস ধরে থাকে যা, আমরা থাকবো না। রমাবল্লভ বল যদি বিট না করেন, আমরা নতুন টোল। গায়ের জ্বালাওয়ারের কিছুতেই সইতে পারছে না। অম্বরনাথ শুধু মূর্খ নয়, তাম্ভিক, ঘুরে ধরা নাস্তিক। বলে কিনা আত্মা আর পরমাত্মা এক, কেমিকের তুল্য মনুষ্য আর ঈশ্বরের কোনো প্রভেদ নেই। তাহলে তোমাদের আচার্য মহারাজ তাকেই বা নির্বাচিত করলেন কেন? আগের রহস্য তো সেইখানেই। আমাদের মনে হয় মৃত্যুর পূর্বে গুরুদেবের বুদ্ধি ভ্রংশ হয়েছিল। বাহ, চমৎকার তো তোমাদের গুরু ভক্তি। আগে ভুল বুঝবেন না, গুরুদেব তো মানুষ, শাস্ত্রেই আছে মৃত্যুর 6 মাস পূর্বে মনুষ্য মাত্রেরই বুদ্ধি ভ্রংশ হয়। আবার শাস্ত্র বাক্য তো আছে যে গুরু বাক্য বেদ বাক্য। তাই এর স্থলে তোমরা কোনটা মেনে নেবে? আমাদের চাওয়া চাই কিছু নেই, আমরা এসেছি আপনার কাছে বিহিতের আশায়। আমার দ্বারা আর কি বিহিত হতে পারে? যতক্ষণ না অম্বর স্বেচ্ছায় আচার্য পদ ত্যাগ করে বা সাধারণের বিচারে তাকে অযোগ্য বলে প্রতিপন্ন করে, ততক্ষণ জগন্নাথ তর্ক চূড়ামণির ব্যবস্থার কোনো উন্নতা হতে পারে না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন, আজ থেকে আমরা চতুষ্পাঠী পরিত্যাগ করলাম।
পাণ্ডিত্যের চেয়ে বড় ধর্ম ব্রাহ্মণত্ব। একটা অর্বাচীনের অধীনে থেকে সেই ব্রাহ্মণত্ব আমরা হারাতে পারবো না। সমস্যার জালে যাবার নূতন করে গিট পড়লো বিশ্বম্ভর। এসব তো তুচ্ছ ব্যাপার। আসলে উইল সম্বন্ধে কি করবে না জানালে। কি করব, এখনো তো কিছুই স্থির করতে পারছি না ভাই। কিন্তু আর তো সময় নেই ভাই, মাত্র 15টা দিন। এর মধ্যে মেয়ের বিয়ে দিতে না পারলে যে। জানি সর্বশান্ত হব, কিন্তু অন্ধের মতন অত ঢিল ছুঁড়তে পারবো না ভাই। কিন্তু এটা যে বাণীমা অসুখী হলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না বিশ্বম্ভর। কি গো, এত সকাল সকাল সদর থেকে উঠে এলে যে? এমনি কাচারিতে বসে থাকতে আর ভালো লাগলো না। কিন্তু মুখ চোখ শুকনো শুকনো ঠেকছে, শরীর ভালো আছে তো? তবে কদিন থেকে দেখছি তুমি যেন কি একটা ভাবছো। ভাবনা না, এমন কিছু না। তবে বাণীর বিয়েটা দেবার কোনো ব্যবস্থা করতে না পারলে। চেষ্টা তো হচ্ছে, ফুল না ফুটলে। কারোর কিছু করবার হাত নেই। তবে বিশ্বম্ভর উকিল কিছু বলছিলেন তিনি? না, এমন কিছু নয়। বাণী কোথায় বড় বউ? ঠাকুর বাড়িতে বুঝি? তাছাড়া আর কোথায় থাকবে বলো? সামনে রাজযাত্রা না, তার কি আর নাবার খাবার সময় আছে? বেলা তো অনেক হলো, তাকে ডেকে পাঠালে নাকি? পাঠাইনি আবার, কিন্তু সেই যে সকাল থেকে ছুটছুটুনি ওই ঠাকুরের সাজ তৈরি করতে বসেছে। বাবা বাড়ি না ঢুকলে সে আর আসবে না, এই তো। আচ্ছা, আমি নিজেই যাচ্ছি তাকে ধরে আনতে। ওই আদর পেয়েতেই তো মেয়ে সবাই মাথায় চড়ে বসেছে। আর কটা দিনই বা বড় বউ, না বিয়ে তো ফেলতেই হবে। বাণী, বাবা, তুমি দেখি না পাঠিয়ে নিজে চলে এলে যে? তোর সঙ্গে একটা গোপন পরামর্শ আছে মা। পরামর্শ? আচ্ছা, তুমি সিঁড়ির উপর উঠে বসো, আমি হাতের কাজটা সেরে নিয়ে যে তোমার পরামর্শ দিই, কেমন? সরে বসো, আমার সব ছোঁয়া যাবে যে। ও আচ্ছা, বড় বিপদে পড়েছি মা। বিপদ? কেন, কি হয়েছে বাবা? আচ্ছা, তার আগে বল দেখি, ওই নতুন পুরুতটা কি রকম ভাবে পুজো করছে? ছাই, ও আবার একটা পুরুত নাকি? 1 ফুট একটা ছেলে। তা বুড়ো হই তো আর কেউ জন্মায় না মা। তুমি যাই বলো বাবা, দাদাবাবু বেঁচে থাকলে ওকে কখনো রাখতো না। কেন বলতো? ও পুজোর কিচ্ছু জানে না বাবা, সকালে বসে বসে দেখছিল আর রাগে আমার। কিন্তু রাগ করেও তো কোনো ফল হবে না মা। এইমাত্র টোলের ছাত্ররা এসে অম্বরনাথের নামে নানান রকম নালিশ জানিয়ে গেল, কিন্তু ওকে সরাবার কোনো উপায় নেই। উপায় নেই? কেন? বাবার উইল অনুসারে রাধাবল্লভজির পুরোহিতই হোক আর টোলের অধ্যাপকই হোক, এই নির্বাচন করবার ভার ছিল তর্ক চূড়ামণি মহাশয়ের উপর। এটা আমার কোনো হাত নেই। এখন নতুন পুরুষের থাকা না থাকা নির্ভর করছে 5 জনের বিচারের উপর। দাদাবাবুর এরকম উইল করার মানে? বোধ হয় ইংরেজি শিখেছিলাম, তাই বাবার আমার উপর বিশ্বাস ছিল। কিন্তু তুই যেন ছেলে মানুষগুলোকে অবজ্ঞা করিস। বয়স অল্প হলেই যে নির্বোধ হয় তার কোনো মানে নেই। আমি জানি যে বাণীমা আমার খুব বুদ্ধিমতী। তুই যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস মা। কি যে বলো বাবা, আমি নিজেই ভারী পুজোর জানি, তাই আবার ওকে শিখিয়ে নেবো। কিন্তু তুমি আর দেরি করো না বাবা, তোমার খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তুইও চল, নইলে তো পেট ভরবে না, কেমন? আচ্ছা, তুমি এগো, আমি এগুলো তুলে রেখে এক্ষুনি যাচ্ছি। ওঠো। বৌদি, ও সন্ধে দিচ্ছ? আচ্ছা, তাহলে থাক। আন্নিকে জায়গা করে দেবো? আন্নিকের জায়গা না, থাক। হ্যাঁ, একটা কথা ছিল। আচ্ছা থাক, অন্য সময় বলবো। এখন অন্য সময় কেন? শেষকালে যদি আবার আট কপালে ধরে? ঠাট্টা নয় বৌদি, আমি এসেছিলাম তোমার কাছে একটা পরামর্শ চাইতে। পরামর্শ? আমার সামনে? বলো কি ঠাকুরপো, তুমি না বলেছিলে স্ত্রী পুত্র
বুদ্ধি প্রলয়ন করি। খাট হয়েছে, মাপ চাই দিব। তুমি যে ঠাট্টা বোঝো না কি করে বুঝবো বলো? ও ঠাট্টা? তা আমরা ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ, কি করবো বলো? কই না, স্ত্রী বুদ্ধির কাছে কি চাও বলো? কই কি হলো বলো? আচ্ছা বৌদি, জমিদার বাড়ির মেয়েদের সঙ্গে তোমার তো খুব জানাশোনা আছে। তা নেই, খুব আছে। জমিদার বাড়ির মেয়েটি শুনেছি খুব ধর্মপরায়ণা। গৌরচন্দ্রিকা ভাবছে কেন ঠাকুরপো? কি বলতে চাও বলোই না। তুমি তো সবই জানো বৌদি। বলছিলাম কি, এই অম্বরনাথের কথাটা যদি একবার তার কাছে। কি বললে? তোমার হয়ে অমরনাথের নামে আমি ওর কাছে লাগাতে যাবো? হা না বুঝেই চড়ছো কেন বৌদি? আমি কি লাগাতে বলেছি? অম্বর যে পুরুষ হবার যোগ্য নয় এইটুকু শুধু জানিয়ে দেওয়া, সেটা তো মিথ্যে নয়। মিথ্যে কি সত্যি জানি না ঠাকুরপো, কিন্তু তুমি আমার আপনার জন। কিছু বলতে গেলেই লোকে ভাববে তোমার জন্য আমি নতুন পুরুষের নামে কুৎসা গেয়ে বেড়াচ্ছি। এ কি কুৎসা হলো বৌদি? ঠাকুর পুজোর নামে অম্বর যে ছেলে খেলা করে, সে ভাবনা তোমায় ভাবতে হবে না ঠাকুরপো। তোমার চোখের চেয়েও আরো দুটো শক্ত চোখ সবসময় অম্বরনাথের কাজের উপর পাহারা দেয়। কে কার কথা বলছো বৌদি? বাণী, জমিদার বাবুর মেয়ে। বাস 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 বৌদি, তিনি শুধু কি চোখে দেখেন এই খবরটা মাইনে দাও। দয় তোমার বৌদি, আমি চিরকাল তোমার কেনা দাস হয়ে থাকবো। করছো কি ঠাকুরপো? দাস হবার এতই যদি বাসনা হয়ে থাকে তাহলে না একজনের টুকটুকে পায়ের ব্যবস্থা করে। কিচ্ছু করতে হবে না বৌদি, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমার খবরটা না দাও বাস। তারপর দেখি অম্বরের পুরুষগিরি থাকে কতদিন আর তোলের পণ্ডিতি করে খায় কি করে। শুনুন, দেবতার সঙ্গে ছেলে খেলা করবার জন্য কি আপনাকে পুরোহিত করা হয়েছে? ভোগ নিবেদন করতে আপনার ভুল হয়ে যায়, কিসের পর কি দিয়ে আরতি করতে হয় তাও আপনার মনে থাকে না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ক্ষমা আমার কাছে না চেয়ে বরং রাধা বল্লভের কাছে চান। নিত্য যার পূজার অঙ্গহানি করছেন। আমি নিখুঁত ভাবে পুজো করবার চেষ্টা করি, কিন্তু পারি না। যখন দেখি দেবতার এত ঐশ্বর্য, তাকে আরাধনা করবার জন্য এত আড়ম্বর। দেবতাকে কি আপনার মতন পৈতে সভ্য করে রাখতে বলেন? কি জানি, হয়তো আমারই ভুল। নিজের মনকে আমি কিছুতেই বোঝাতে পারি না, যতবারই নিবিষ্ট করতে চাই। মিথ্যা কথা, নিবিষ্ট আপনি করতে চান না। তা যদি চাইতেন তাহলে সংশয় আসতো না, সন্দেহ জাগতো না মনে। তাই তো বারবার অবাক হয়ে আপনার দিকে চেয়ে থাকি। মনে হয় যেন মূর্তিমতি ভক্তি, ওর এতটুকু যদি আমি পেতাম। খোসামত শোনা আমার অভ্যেস আছে পুরুষ ঠাকুর, ওতে কোনো লাভ হবে না। তার চেয়ে কাজ যদি বজায় রাখতে চান, যান গিয়ে পুঁথিপত্রগুলো নাড়াচাড়া করুন। শ্যাম সুন্দরে দিশে নেই তাড়িয়ে
মুখ থাকার আড়ালে যে রয় পেছনের ঘন স্মৃতি, কাঁদিবে আরো তা মুছে যাওয়া ছলে, কাঁদিবে আরো তা মুছে যাওয়া ছলে, মনির নিঝুমে নীতি। দূরে তাড়ানো যে সুদূরে থাকার, দূরে তাড়ানো যে সুদূরে থাকার, আরো সে ভীষণ বাধা, ভুল করে যেন শ্যাম সুন্দরে কৃষ্ণে তাড়িয়ে রাধা গো, কৃষ্ণে তাড়িয়ে রাধা। কিলো নতুন পুরুষ ঠাকুরকে দেখলাম মুখ ভার করে চলে গেল, তাড়িয়ে দিচ্ছিস নাকি? দিইনি, তবে বোধহয় দিতে হবে। কেন, মনে ধরেনি? তো ও বেচারির দোষ কি বল? আদি ঠাকুরপুর মুখে শুনেছি টোলে নাকি খালি ও রান্নাই করতো, পুজো আচ্ছা তো কখনো করেনি। তো তুই একটু শিখিয়ে নিলেই পারিস। তোকে অত আর সুপারিশ করতে হবে না, কাজ যদি না থাকে বিদে হদিকে আমি হাতের কাজ শেষ করে নিই। দেখি দেখি কি এমন রাজবেশ। আহা, কবে এমন একটা ঝকঝকে পোশাক পরে আমার রাধারানীর কেষ্ট ঠাকুর আসবেন গো? দিয়ে দে বলছি। নে না ভাই বানি, আর ভালো দেখাচ্ছে না। এবার তোর কেষ্ট ঠাকুরকে বল। বলবো কি আবার? আমার শ্রীকৃষ্ণ তো দিন রাতি আমার সঙ্গেই আছেন। উমা তাই নাকি? লুকিয়ে লুকিয়ে মরা হয়েছিস নাকি? আহা লাগলো। তোর পাথরের ঠাকুর তো চুপ করেই রইলেন, রক্ত মাংসের ঠাকুর হলে এতক্ষণ। এসব কথা নিয়ে তামাশা করতে নেই তুলসী। তামাশা করবো না কেন রে? মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস তখন কাউকে না কাউকে তো বিয়ে করবি না? বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে বিয়ে হয়ে গেছে? সত্যি বলছিস? শুনে আমার হাত পা ঠকঠক করে কাঁপছে যে ভাই। কি সব বলিস বাঁধিয়েছিস? কাকে কাকে বিয়ে করেছিস? রাধা বল্লভকে। ও তাই বল, আমি ভাবছিলাম বুঝি সত্যি সত্যি কাকে। মিথ্যা আমি বলি না তুলসী। শালি তুই, পাথরের ঠাকুরের সঙ্গে আবার কারো বিয়ে হয় নাকি? হয় রে হয়। ছেলেবেলা থেকে এই দেহ মন প্রাণ সবই রাধা বল্লভকে দিয়ে বসে আছি। উনি আমার স্বামী, উনি আমার সব। তারপরে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দেবো? অন্য পাত্র আর পাত্র কোথায়? সময় তো মোটে 2 সপ্তাহ, এর ভেতর বিয়ে দিতে না পারলে? জানি সর্বশান্ত হব, আর বাবার উইলে নির্দেশ হচ্ছে তাই। কিন্তু যে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দিইনি বলে বাবা অভিমান করে আমাকে এত বড় শাস্তিটা দিয়ে গেলে। মানুষের হাত কতটুকু বলো? হয়তো হয়তো রাধা বল্লভের সেই ইচ্ছে। না, তা কখনো হতে পারে না। রাধা বল্লভ কখন একটা মাতাল চরিত্রহীনের হাতে বাণীকে দিতে বলতে পারেন না। না দিলে সেই চরিত্রহীন মাতালেরই হাতে তো সমস্ত বিষয় সম্পত্তি যাবে। আর রাজরানীর মতো করে যে মেয়েকে মানুষ করে তুলেছো তার হাত ধরে গাছ তলায় দাঁড়াতে হবে দুমুটো অন্যের জন্য। বড় বউ, তা হয়তো সহ্য হবে, কিন্তু ওগো তুমি আর অমত করো না, মৃগকে কালই একটা তার করে দাও। তা হয়তো দেবো, কিন্তু কি ভাবছো এত? ভাবিনি কিছু। তবে তবে আর দেরি করো না, এক্ষুনি যাও সরকার মশাইকে বলে দাও কাল ভোরেই যেন একটা তার করে দেয়। আচ্ছা, তাই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম কি যে একবার বাণীর মতামতটা নিলে হতো না? কি জানি বিয়ের কথা শুনে সে যদি আবার বিগড়ে যায়। তুই এসেছিস মা? একটু আগেই তোর মাকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস, হ্যাঁ, তোর একটা মতামত। তার আর দরকার নেই বাবা। দরকার নেই? বিয়ে আমার আর হতে পারে না। তা পারবে কেন? চিরকাল আইবুড়ো থেকে ঠাকুরের সেবা করলে দিন কাটবে। কেন তুমি বুঝতে পারছো না মা? রাধা বল্লভ যার স্বামী, সে সামান্য মানুষকে কি করে? তুইও তো মানুষই মা, তোর সমাজ আছে, লোকাচার আছে, মানুষকে বিয়ে না করলে। বাবা, তোমারও এই মত? তাহলে কি ছেলেবেলা থেকে দাদা বাবু আমায় ভুল শিখিয়ে এসেছেন? সব মিথ্যে? না 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 না, তোমরা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো না।
মানুষকে আমি স্বামী বলে স্বীকার করতে পারবো না, কিছুতেই না। যেমন চাকর তার তেমনি মনির। যত হাসি তত কান্না বলে গেছেন রাম সন্না। বাবু দিদি একবার টের পালি আর রক্ষে থাকবে না। চল ফের যদি গার্জেনি করতে আসবি গায়ে মদ ঢেলে দেবো। দিয়ে আবার শেষ পরে তো সেইগুলো আপনারাই চাকর নেন। রইলেন সব কাজ হলে একটু করে দেখবেন। ইম্পার্টমেন্ট ফুল। জানো অনন্ত, যে সোহাগ করে তার শাসনটুকু শুনতে ভালো লাগে, বুঝলে? ইমিডিয়েটলি রমা বলল। রমা বলল কে? কিছু মন্দ খবর নাকি? না, তবে তলবটা খুব জরুরি।
কে চলে নাকি? কে চলে? কে? সারা রাত্রির মধ্যে একটু ঘুমুতি দেবেন না? কুম্ভকর্ণ এবার আগে তিনি ছিলেন মহাপুরুষ, তার সঙ্গে আর তুল্লি মুল্লি করবেন না। তবে আমি একটু নিদ্রেলু আছি। নিদ্রেলু আছি বাড়ি তো করেছ। এখন যাও, ওদের যন্ত্রপাতি গুলো গাড়িতে তুলে দাও। যাও। দিদি গো, যাব। দিদি, দিদি গো, দিদি বুঝি ঘুমিয়েছেন? তাকে বুঝিয়ে বলো কাল ভোরের গাড়িতেই আমি বেরিয়ে যাব। তার সঙ্গে দেখা হলো না বলে তিনি যেন রাগ না করেন। জবাব দাও না রে বন্ধু। কি মুশকিল, দয়া করে মাথাটাই না নাড়ো। কোথায় যাবে? এই যে বল ফুটেছে দেখছি, এক জায়গায় যাবো তার এসেছে। কোন জায়গায়? আচ্ছা, তুমি কি ভূগোলের সব জায়গা চেনো, না আমার সব কাজের হিসেব দাখিল করতে আমি তোমার কাছে বাধ্য? হাসছো, হাসছো যে বড়। মনে করেছো তোমার সঙ্গে বিয়ে হবার পর সব অধিকার এখন তোমার। আরে নেহা, দায়ে পড়েই তো তোমাকে বিয়ে করা। দায়ে পড়ে? হ্যাঁ, রাগ হলো নাকি? কেন বলো তো? ফুলসজ্জের রাত্রি তো আমি তোমাকে খুলে বলেছি। তোমার বাবা বিশেষ করে ধরলেন না দিকে দিদি, দিদি ঘ্যানার ঘ্যানার করছিল বউয়ের জন্য। তোমার বাবাকে উদ্ধার করা হলো আর দিদিও বউ পেলেন। এখন তুমি সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করো আর আমি স্ফূর্তিতে ঘুরপাক খেয়ে বেড়াই। ইচ্ছে আর বেশি কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তাহলে দিদিকে বুঝিয়ে বলো, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, শুনেই না কোথায় যাচ্ছি। হাজারো বন্ধু তো। মনে যা করেছো তা নয়, কিন্তু এবার আর বন্ধু নিয়ে ফুর্তি করতে যাচ্ছি না। এবারে যাচ্ছি মামার বাড়ি, দোস্তুর মতো টেলিগ্রাম নিয়ে। হ্যাঁ, মা গুরু ধনজন যৌবন গর্ভং হরতি নিমেষাৎ কাল সর্বং মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাসো বিদিত্বা। দা ঠাকুর, ও দা ঠাকুর। কে রে? মহেশ? কে বলছেন? আজও কটা ফুল ফুটেছিল, নে যাবি নি? আজও দিবি? নিয়ে আয়। এই নে যাও দা ঠাকুর। বাহ, সুন্দর জবা তোরে। সেদিন যে বেলফুল দিয়েছিলি তার জুড়িয়ার এই তলাটা কোথাও পেলাম না রে। সত্যি রে মহেশ, রাধা বল্লভ তোর উপর খুব খুশি হবে। আচ্ছা আজ চলি, কেমন? পুজোর সময় হয়ে এলে। তাই তো ভাবছি মানিমা, তুমি পরের ঘরে গেলে তোমার রাধা বল্লভজির যে কি হবে। থামুন আচার্য ঠাকুর। হ্যাঁ, রাগ করো না মা, পুজো হয়তো নিত্যই হবে, তবে ক্রিয়াকলাপগুলো অম্বরনাথের ঠিক তেমন জানা নেই কিনা সেটা তো দেখতেই পাচ্ছি, শিখে নিলেই তো পারেন। স্বয়ং বাণীমাই যখন সে ভার নিয়েছে তখন আমরা তো কোন ছাড়। অবশ্য অম্বরনাথের ভক্তি আছে, নিষ্ঠাও আছে, তবে কিসে কি লাগে। এই জানলে মা, সেদিন রাধা বল্লভে পুজো করতে বেলফুল নিয়ে এসে হাজির। বেলফুল? কই আমায় তো বলেননি।
বলিনি কি আর সাধে মা? জানি তো তুমি সব সইতে পারো মা, কিন্তু দেব সেবার এতটুকু ত্রুটিও সইতে পারি না। তা যদি জানেন তো বলেন কেন? দিন রাত আপনাদের নালে শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেল। এত দেরি করলেন যে? এগুলো আনতে গিয়ে একটু। কি ওগুলো? ফুল। ফুল আলাদা করে বই নিয়ে আসবে কি দরকার বলতে পারেন? থালাতে যা আছে তাই তো পড়ে থাকবে। একজন বড়ই শ্রদ্ধা করে দেয়। শ্রদ্ধা করে? কে দেয়? মহেশ মণ্ডল। কি বললেন? মহেশ মণ্ডল? সূর্যের দেওয়া ফুল দিয়ে আপনি আমার রাধা বল্লভের পুজো করেন? খুলুন দেখি কি ফুল। ঠাকুর, তুমি যে কত বড় মূর্খ তা জেনেও এতদিন কোন রকমে সয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি শিখে নেবে, কিন্তু আর নয়। কোন ফুল দিয়ে কোন দেবতার পুজো করতে হয় এটুকু যে জানে না, সে পুরোদগিরি করতে আসে কোন লজ্জায়। তুমি যাও, এখনই আমার মন্দির থেকে বেরিয়ে যাও। আমার ঠাকুর অমনি থাকেন সব ভালো, তবু তোমার মতো মূর্খ অনাচারীর পূজা আমি চাই না। বাণী, কি হয়েছে রে? কি হয়েছে? অমন খেপে গেলি কেন? বাবা, তুমি আদি ঠাকুরকে এক্ষুনি ডেকে পাঠাও, পুজোর জন্য যেন তৈরি হয়ে আসে। মামি কই গো? ও মামি, আরে ওই যে মৃগু, এসেছিস বাবা? পায়ে তুলে দাও মামি, পায়ে তুলে দাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওটা কেউ যখন থাকে না তখন আমিও থাকবো না মামি। কিন্তু তলবটা কেন বলো তো? মামা তো আশীর্বাদ করেই পাশ কাটালেন। বলবো বাবা, আগে একটু জিরো হাত মুখ ধুয়ে মুখে কিছু। সুবিধা হবে না মামি, সুবিধা হবে না। খবরটা না শোনা পর্যন্ত গলা দিয়ে কিচ্ছু না পেন। বাণীর বিয়ের ব্যাপারে তোকে ডেকে পাঠিয়েছি মৃগু। বাণীর বিয়ের ব্যাপারে? হ্যাঁ, তোকে একটা সৎ পরামর্শ দিতে হবে বাবা। পরামর্শ আমি দেবো? এত বড় সম্মান আমাকে আর কেউ দেয়নি মামি। বেশ, পরামর্শ দিচ্ছি। শোনো, একটা কাজ করো, বাণীর বিয়েটা না চট করে দিয়ে দাও। ও পরামর্শ তো সবাই দিতে পারে মৃগু, আর দিচ্ছেও। ও, তাও তো বটে। তাহলে অন্য একটা কিছু দিতে হয় না? আচ্ছা, ঠিক কি ধরনের একটু খুলে বলতে পারো? তোর কাছে লুকোচুরি করবো না বাবা। শ্বশুর মশাই মরবার সময় একটা উইল করে যান। সেই উইল অনুসারে আর কদিনের ভেতর যদি নিকশ কুলিনের ঘরে বাণীর বিয়ে দিতে না পারি, তাহলে আমরা সবাই মিলে পথে বসবো, আর এই সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে তুমি। মালিক হবো আমি? বলছো কি মামি? তোমরা যে আরব্য উপন্যাস শুরু করলে দেখছি। ঠাট্টা নয় বাবা, সত্যি। আরে দাঁড়া, বলি এই উইলের কথা আর কে কে জানে? তোমার মামা বাবু জানেন, আমি জানি, আর উকিল বিশ্বম্বর বাবু। ব্যাস মামি, সব ঠিক আছে। তুমি এক কাজ করো, উকিল বিশ্বম্বর বাবুকে না কিছু মোটা রকমের দক্ষিণে দিয়ে দাও, তাহলে উইলের কথা কেউ জানতে পারবে না, আর তোমাদের সম্পত্তি তোমাদেরই থেকে যাবে। তাও কি কখনো হয় বাবা? কেন হবে না? আরে কর্তামশাইয়ের 72 হয়েছিল, তা নাহলে এরকম উইল কেউ করে? আর তাছাড়া মামি, আমি সব সহ্য করতে পারি, ও বিষয় আশায় আমি সহ্য করতে পারি না বাবা, তিনি যা ভালো বুঝেছিলেন করেছিলেন, আমরা তার বিচার করবার অধিকারী নই। কিন্তু মৃগু, এর একটা উপায় আছে। আছে? হ্যাঁ, আর সেটা তোমারই হাতে। আমারই হাতে? আরে আমি কি করতে পারি? তবে হ্যাঁ, হুকুম করলে ওরকম 2-4 ঘন্টা MA বিএ পাশ করা ছেলে তোমার দরজায় এনে হাজির করে দিতে পারি। তবে কিনা জানো, ওই নিকোষ কুলিন পাত্র। কেন বাবা, তুমি তো রয়েছো। বলো কি মামি? আমি আছি? হ্যাঁ আছি, তবে তবে নেই। তোমার অমত কিসের বাবা? অমত? না না, তা নয়, তবে বলো কি মামি? হ্যাঁ, আছি ভাগ্নে হব জামাই। আরে যে সাহেব বাড়ি দেখছি, ভাই বোনে বিয়ে, রাম রাম রাম। কিন্তু কুলিনের ঘরে এরকম তো হয় বাবা। হয় মামি, সব হয়। আচ্ছা মামি, একবার ভাবো তো, বরণ করতে গিয়ে যখন বলবে কড়ি দিয়ে কিনলুম, দড়ি দিয়ে বাঁধলুম, হাতে দিলুম মাকু, একবার ভ্যা করো তো বাপু, তখন কিন্তু মামি আমি সত্যি হেসে ফেলবো। পেন নাম বাণী না? তুই ঠিকই চিনেছিস মৃগু। বাণী, মৃগুকে নিয়ে ও ঘরে বসাও, আমি ওর জল খাবারটা নিয়ে আসছি। কই এসো মৃগুদা। আরে যাচ্ছি রে, দাঁড়া। কতদিন এখানে ছেড়ে গেছি, একটু চোখ বুলিয়ে নি। চল চল চল। ছেলেবেলায় এই ঘরেতে আমিই ছিলাম জানিস।
তা গুছিয়ে টুছিয়ে মন্দ নিসনি, কিন্তু এদিকে যে তোকে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা হচ্ছে রে। আমি গেলে তো? সে কি রে, বিয়ে করবি অথচ শ্বশুর বাড়ি যাবি না? হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে এ ঘরে ডেকে নিয়ে এলুম। সেই জন্য? তাহলে তোরও একটা জন্যে আছে। বেশ, বলে ফেল, বোঝার পর না হয় শাকের আটি হবে। মেঘুদা, এই বিয়েতে তুমি মত দিও না। আরে আমি যে মত দেবো এটা তুই মনে করলি কি করে? মনে আমি কিছুই করিনি, কিন্তু এইটুকু তুমি জেনে রাখো, আমি প্রতিজ্ঞা করেছি এই জীবনে বিয়ে করব না। বিয়ে করবি না? সে কি রে, তুই যে অবাক করলি বানি। অবশ্য আমার সঙ্গে যে তোর বিয়ে হবে না এই বিষয়ে তুই নিশ্চিন্ত থাক। আরে ব্যাপারটা কি রে? বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? যা বাবা, তার করে এনে তোরা যে আমাকে হার্ট ফেল করাবার জোগাড় করলি রে বানি। মামি বলে 7 দিন পরে এই সম্পত্তির মালিক হব আমি, তুই বলছিস বিয়ে হয়ে গেছে, অথচ মামা মামি এই বিষয়ে কিচ্ছু জানে না। হ্যাঁ রে রাইবানি, তোদের বাড়ির কি লোকজন সব খেপে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে? এই কার সঙ্গে বিয়ে হয়েছে বল? রাধা বল্লভী আমার স্বামী। রাধা বলল? সেবার আবার কি? এবার তুমি হাসালে মেঘুদা, রাধা বল্লভ আমাদের গৃহ দেবতা। গৃহ দেবতা? ও তাই বল। বাবা, এতক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। মেঘুদা, আমাকে তুমি বাঁচাও, মা বাবাকে তুমি বুঝিয়ে বলো এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তার আগে তুই আমাকে বুঝিয়ে বল দেখিনি, আপত্তিটা তোর ওই বিয়েতে না মানুষ স্বামীতে? এই তো তোমাকে বললুম, রাধা বল্লভকে যে স্বামী বলে জেনেছে, সে কি করে মানুষকে। ও তাও তো বটে, কিন্তু হ্যাঁ, একটা কাজ কর না, ওই রাধা বল্লভকে স্বামী না করে স্বামীকে যদি রাধা বল্লভ করিস। স্বামীকে রাধা বল্লভ? এসব কথা তুমি জানলে কি করে মেঘুদা? ওরে সাহিত্য নিয়ে একদিন আমিও তো নাড়াচাড়া করেছি নাকি? তোদের এই শাস্ত্রেই আছে। শাস্ত্রের কথা থাক মেঘুদা, সোনার পাথর বাটিও শুধু গল্পেই শোনা যায়। না রে না, সোনার পাথর বাটিও হয়। বুঝতে পারলি না তো? ধর কারোর সঙ্গে তোর বিয়ে হলো, কিন্তু কিন্তু সে স্বামী হলো না। হয় তাকে রাধা বল্লভ সাজিয়ে পুজো করলি, আর না তার সঙ্গে বন্ধুত্ব পাতালি, অথচ এদিকে তোর যে বিয়ে হয়ে গেল সেটা অস্বীকার করা চলে না। কেমন? কি হয় মেঘুদা? হবে না কেন? রামকৃষ্ণ ঠাকুরের কি হয়েছিল? আরে যাকে রামকৃষ্ণ ঠাকুরের কথা, আমার কথাটা ভেবে দেখ না একবার। তোমার, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, ওই নাম মাত্রই। তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দিব্যি আছি একবারে তোফা। এই যে মামি, বাণীর সঙ্গে সব বোঝাপড়া হয়ে গেছে, আমি তাহলে চট করে হাত মুখটা ধুয়ে আসি। বাণী শোন, মৃগু অমন করে পালালো কেন রে? আমি তার কি জানি। কি কথা হলো, বিয়েতে রাজি আছে? বিয়ে ওর হয়ে গেছে। কার? মৃগুর? মৃগুর বিয়ে হয়ে গেছে? কবে, কার সঙ্গে? জানি না মা, জিজ্ঞাসা করি। কেন জিজ্ঞাসা করিসনি? ওর সঙ্গে বিয়ে যদি না হয় তাহলে কি উপায় হবে ভেবে দেখেছিস? বেশ তো গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। কি করলে কথা বললো? হাতে কোনো দিকে কোনো আশাই রাখলে না। মামি, মামি, কি হঠাৎ চোখের জল কেন? বাণী কিছু বলেছে বুঝি? এ কি সত্যি মিগু? বাণী যা বলে গেল তা সত্যি? তোমার ভরসাতেই বুক বেঁধেছিলাম বাবা, তাও রাধা বল্লভ এমনি করেই কেটে। আরে রে রে রে, তোমার এই চোখের জলগুলো থামা দেখি, এখনো তো ঢের সময় আছে। আগে একটু জল টল খাই, তারপর নদীর ধারে ফাঁকা হয় একটু ঘুরে আসি, তা নয়। কোথায় অসুখ করলো কি না করলো, আপনি খাটের জোগাড় করে বসলে। হ্যাঁ আপনাকে একটা কথা নিবেদন করতে এলাম। এখন একটু ব্যস্ত আছে উকিল বাবুর সঙ্গে, অন্য সময়। আর হয়তো সময় হবে না। কেন, তুমি কি অন্য কোথাও যেতে চাও? কাশি থেকে আমার দীক্ষাগুরুর চিঠি পেয়েছি। তিনি আসামে কতগুলো চতুষ্পাঠী খুঁজতে চান, তার ভার আমাকেই নিতে হবে। তবে এখানকার এই টোল? আমি আপনার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছি। এ তো সাবে বর হলো রমা বলল, উইল অনুসারে তুমি এখন অন্য লোক নিয়োগ করতে পারো। কিন্তু টোলের ছাত্ররা যার কাছে পড়তে চায় তাকেই নিযুক্ত করলে আমি সুখী হব।
তা তুমি বেশ তাই হবে। কবে যেতে চাও? কাল সকালে। অম্বর, যাবার সময় মনে কিছু ক্ষোভ করো না বাবা। বাণী মা যে তোমাকে লক্ষ্মীনারায়ণজির পুরোহিত করতে। আমার অযোগ্যতার কথা আপনাকে তো আমি আগেই জানিয়েছিলাম। অদ্ভুত ছেলে তো। কে জানে বিশ্বম্ভর, কে জানে চোলের দুর্ভাগ্য কিনা। চিনতে পারলে না তো? সেই যে কাশীর চতুষ্পাটিতে একসঙ্গে কিছুদিন মক্ষ করা গেছিল। তুমি মুগ্ধবোধ নিয়ে মুগ্ধ হয়ে থাকতে আর আমরা জহরাবাইয়ের গান শুনে মুগ্ধ হতাম। আপনি এখানে? আরে কিঞ্চিত মামার বাড়ির আবদার খেতে এসেছি, বুঝলে না তো? আরে তোমাদের জমিদার রমাবল্লভ রায় যে আমার মামা। হ্যাঁ, তা তুমি এখানে কোত্থেকে? আমি হরিবল্লভ চতুষ্পাটিতে। ও মামাদের গোশালায়। তা ছিলাম কেন? কালকেই আসামে চলে যাচ্ছে। হ্যাঁ, কালই আসামে চলে যাচ্ছে? তা
ফিরবে কবে? হয়তো আর কোনোদিনই না। আর কোনোদিনই না? কালই চলে যাচ্ছ? আচ্ছা, নমস্কার। কিন্তু কিন্তু ওহে আমার ও পণ্ডিত, বিয়ে করেছো? না। করতে যাচ্ছ বুঝি? গুরুদেবের আদেশে আমাকে। ওহো, গুরুদেবের আদেশে। আচ্ছা, বিয়েটা যদি এদেশে সেরে যাও? বিয়ে তো এত সহজ জিনিস নয়। শক্তটাই বা কি, আমার মতন লোক সেরে ফেলেছে। আরে ইচ্ছে করলে আরো দু একটা। ক্ষমা করবেন, কি মন্ত্র পড়ে বিয়ে করতে হয় জানেন? কেন, কি মন্ত্র পড়ে? শালগ্রাম শিলার সামনে অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্রে কঠিন প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞা করতে হয়, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। প্রতিজ্ঞা করতে হয়, ওং মম ব্রতেতে হৃদয়ং দদাতু মম চিত্তম অনুচিত্তং তে অস্তু। ধর্ম সাক্ষী রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে বলতে হয়, আজ থেকে তোমার সকল ভার আমার। আমার পাপ পুণ্যের ভাগী তুমি, তোমার পাপ পুণ্যের ভাগী আমি। আমরা দুইয়ে এক, এক মন, এক প্রাণ। পৃথক হলেও আমাদের একই দেহ, আমাদের সাধনা এক, সিদ্ধি এক, সুখ দুঃখ এক, আর একই পথে আমাদের মুক্তি। হ্যাঁ, বলো কি পণ্ডিত, এইরকম দিব্যি করে পরিবারের সকল ভার নিতে হয়? তবে যে লোকে বলে পরিবার পুরুষের দাসী, হ্যাঁ, ছি 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 ছি, যা বাবা, এদের কি সব উল্টো। নানান দিব্যি করে পুরুষকেই তো স্ত্রীর কাছে দাসখত লিখে দিতে হয়। এক মন, এক প্রাণ। ও পণ্ডিত, পণ্ডিত, ও পণ্ডিত, আমাকেও দিব্যি করে বিয়ের সময় এসব কথা বলতে হয়েছিল নাকি? তা হয়েছে ওই কি, সকল বিয়ের মন্ত্রী যে এক। ও, তুমি বলছো প্রতিজ্ঞা ঠিক রাখতে গেলে এই হৃদয় বস্তুটি কারুকে সমর্পণ করা চলে না। আচ্ছা ধরো, স্বামিত্ব ছেড়ে স্ত্রীর সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব তো একটা অংশ। স্বামী এবং স্ত্রী পরস্পরের পরম বন্ধু, আবার পরস্পরের পরম অবলম্বন, উভয়ের আকাঙ্ক্ষা। আরে দাঁড়া 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 পণ্ডিত, দাঁড়া, তুমি যে আমায় গোলমেলে ফেলে দিলে। পরস্পর পরস্পরের অবলম্বন, এক মন, এক প্রাণ। আচ্ছা চলি। ঠাকুর, আরে ঠাকুর দাঁড়া দাঁড়া, একটা কাজ করবে পণ্ডিত, আমাকে কথা দাও, কাল সকালে আমি যাওয়া না পর্যন্ত। কিন্তু কাল খুব সকালেই যে আমার গাড়ি। আরে তা হোক, আমি তার আগে গিয়ে পৌঁছবো। তুমি কিন্তু টোল থেকে এক পাও নড়ো না পণ্ডিত। হ্যাঁ, কি কথা দিলে তো? মনে থাকে যেন, বামুন পণ্ডিত কখনো কথার খেলাপ করে না। আর তাও যদি না মানো, তাহলে তাহলে এই লক্ষণের গণ্ডি দিলুম টেনে। মামি, ও মামি। কি রে মৃগু? ব্যাস, আর কোনো ভাবনা নেই। খুব ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে। ভালো ছেলে? হ্যাঁ গো, হ্যাঁ, এখনো এখানে আছে আমাদেরই স্বঘর। আমাদেরই স্বঘর? হ্যাঁ। কে সে বাবা? অম্বরনাথ। অম্বরনাথ আমাদের মন্দিরে যে পুরুত ছিল? তোমাদের মন্দিরে পুরুত ছিল কিনা জানি না, তবে টোলে ছিল বটে। খুব ভালো ছেলে মামি, কাশি থেকে ওকে আমি চিনি কিনা। কিন্তু তোমার মামা তো রাজি হবেন না বাবা। কেন? একই তো গরিব, তাই চাল চুলও নেই। নাই বা থাকলো চাল চুলো, পানির সঙ্গে বিয়ে হলে ওই তো হবে জমিদার। তবু হয়তো রাজি হবেন না। ওর ইচ্ছে ইংরেজি লেখাপড়া জানা ছেলের সঙ্গে। আরে মামা নিজেই তো ইংরেজিতে এমএ পাস, কিন্তু কি চারটে হাত পা বেরিয়েছে বলতে পারো? সেই তো তাকিয়া ঠেস দিয়ে গড়গড়া টানেন আর প্রজা ঠেঙান। অম্বর ন্যায়চিত্ত হয়েও নাই, তাই করবে। বেশ, বলে দেখি তোর মামাকে। দেখো মামি, এখনো কিন্তু দেখি টেকি করলে তোমাদের কপালে অনন্ত দুর্দশা ঘটবে বলে রাখছি। হ্যাঁ, বিষয়ের মালিক হই ওই রাধা বল্লভের ভোগ সেবার পাট আমি স্রেফ তুলে দেবো। রোজ রাত্রিরে জহরাবাইয়ের গান চলবে এখানে, বুঝলে? তখন ওই রাধা বল্লভ খিদের জ্বালায় যদি তোমাদের অভিশাপ দেন। আমাকে কেন শোনাচ্ছিস মৃগু? আমার নিজের তো কোনো অমত নেই বাবা। নাই বা হলে এমএ বিয়ে পাশ করা ছেলে, তবু পণ্ডিত তো বটে। ব্যাস 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 মামি, এবার তাহলে তুমি মামার কাছে প্রস্তাবটা করে ফেলো, আমিও নিশ্চিন্ত একটু শুইতে চাই, কি বলো? হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, অম্বরের হাতে আমি পানিকে দিতেই পারবো না। রাম 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 রাম। ওই পুরুতটা, পুরুতটাতে হলো কি?
সব বামুনের পূর্বপুরুষই তো পুরুতগিরি করতেন, আর আমরাই বা কোন হাওড়ার পোল বা মনুমেন্টের বংশধর বলতে পারো? মৃগ ঠিকই বলেছে, তুমি আর অমত করো না গো। ভগবান যদি অকুলে কুল দেন। শুধু তো আমার কথাই নয় বড় বউ, আমি বাণীকে কথা বলবো কেমন? সে ভার আমার, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমাকে একটু ভাবতে দাও বাবা, একটু ভাবতে দাও। আর ভাববার সময় কই, এদিকে আপনাদেরও শিওরের সমন, আর ওদিকে কাল সকালে সেও পগার পান। বেশ, তাহলে তুমি তাকে একবার বলে দেখো। হ্যাঁ, আমি ওটি আমি পারবো না। ও যা শাস্ত্রের বুলেটুটি আওড়ায়, বাবা! তার চাইতে মামা কাল সকালে অম্বরকে আপনার কাছে নিয়ে আমি হাজির করে দিই, আপনি না হয় কথাটা। শেষে এত দূর নামতে হলো। যে আমার বাড়িতে সামান্য পুরুতগিরি চাকরি করত, আমার টোলে ভাত রাজ্য, তার কাছে হাত জোড় করে আমাকে আত্মসম্মানে লাগছে? ওটা কিচ্ছু নয় মামা, ওটা কিচ্ছু নয়। গোড়া একটু একটু লাগবে, কালে সব সয়ে যাবে। না, আমি তার জন্য ভাবছি না মৃগাঙ্ক। উপায় যখন কিছু দেখতে পাচ্ছি না, তখন সবকিছু মাথা পেতে নিতে হবে। অম্বরদা, আর দেরি করলে তো গাড়ি ধরতে পারবেন না। কিন্তু মৃগাঙ্ক তো এখনো এলো না। আচ্ছা চলো। ওটা আমাকে থাক ভাই, আপনি ভুলে যাচ্ছেন অম্বরদা। এখন আপনি টোলে দাঁড়িয়ে, এখন আপনি আমার অধ্যাপক। দিন। কি আশ্চর্য! আরে আমাকে কথা দিয়ে তুমি পালাচ্ছ? আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আর দেরি করলে যে গাড়ি পাবো না। আরে এই গাড়ি তোমাকে ফেল করতেই হবে পণ্ডিত। এক কাজ করো, চল দেখি আমাকে চল চল চল। এখন অসম্ভব। অসম্ভব? আরে অসম্ভব কথাগুলো তো মুক্তিদের অভিধানে লেখা থাকে। হ্যাঁ চল চল চল। কিন্তু এই গাড়িতে না গেলে। পণ্ডিত ভালো চাল তো চলো, নইলে পাত পেয়াদা পাঠিয়ে তুলে নিয়ে যাবে বলছি। হ্যাঁ আপনি যে শুনিয়ে আসুন নাম্বারটা, আমি বরং এগুলো নিয়ে ততক্ষণ কেন এগুলো নিয়ে ঝামেলা করছেন? ওগুলো পরে লোক দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। চল চল চল। আরে চলো, দেরি না, চল। তুমি যাও, মামা বৈঠকখানে তোমার জন্য অপেক্ষা করছেন। যাও 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 যাও। আরে দাঁড়িয়ে রইলে যে, যাও না। হ্যাঁ এসেছ? আমায় মাচিয়েছ, বড় ভয় হচ্ছিল, চলে না গিয়ে থাকো। বসো বাবা, বসো। আমায় যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। অম্বর, আমার সবকিছু আজ তোমার উপর নির্ভর করছে, তাই আমি তোমায় ডেকে পাঠিয়েছি। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি বলছি, আজ তোমার দয়ার উপরই আমার মান, সম্ভ্রম, সুখ, ঐশ্বর্য সবকিছু নির্ভর করছে। বেশ তো, আমায় কি করতে হবে আদেশ করুন। সব কথা আমি তো তোমায় এখন খুলে বলতে পারবো না অম্বর, তবে এই কথাটা জেনে রাখো যে আর কয়েকদিনের মধ্যে যদি আমি মেয়ের বিয়ে দিতে না পারি, তাহলে আমার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এই বাড়িটি পর্যন্ত পরের হাতে চলে যাবে। এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি বাণীকে বিয়ে করে না না, আপনি আমাকে ক্ষমা করলেন। আমি তো পারবো না। না, আমি তো পারবো না। কেন পারবে না অম্বর? যে কাজ নিয়ে আমি চলেছি, বিয়ে তাতে বাধারই সৃষ্টি করবে। কোনো তো কারণ নেই বাবা, বরং কাজের সুবিধেই হবে। আমি তোমার চতুষ্পাঠীর খরচের জন্য বাৎসরিক 12,000 টাকা করে দেবো। আমাকে আপনি প্রলুব্ধ করবেন না। প্রলোভনই বা কেন মনে করছো বাবা? মনে করো যেটা আমার জামাইয়ের সম্মান স্বরূপ বা কোনো সৎকার্যে দান। তাছাড়াও অনেক বাধা আছে আমার। আমি যেখানে যাচ্ছি সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গা। দীর্ঘদিন তো দূরের কথা, সামান্য কয়েকদিনের জন্যও কেউ তার পরিবারকে সঙ্গে নিতে সাহস করে না। তার প্রয়োজনই বাকি, বাণীকে না নিয়ে গেলেই হলো। তা হয় না। কেন? বিয়ে যদি আমাকে করতেই হয়, তাহলে শাস্ত্র শাসন আমি ত্যাগ করতে পারবো না। বুঝলুম না।
স্ত্রীর সমস্ত সুখ দুঃখের ভাগ নিলাম বলে আমাকে অঙ্গীকার করতে হবে, কিন্তু মনে প্রাণে জানবো এটা সত্যি নয়। অথচ অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে আমাকে প্রতিজ্ঞা করতে হবে। না না, এত বড় মিথ্যাচরণ আমি করতে পারবো না। কিন্তু মিথ্যাচরণ তো নয় অম্বর। বিয়ে করে তুমি তোমার স্ত্রীকে তার বিষয় সম্পত্তি ফিরিয়ে দিচ্ছ, তার বাপ মায়ের মান মর্যাদা রক্ষা করছো। এটা তো তুমি স্বামীর কর্তব্য পালন করছো, আর তোমার অঙ্গীকার বজায় থাকছে। আপনি মা একটু ভাবতে দিন। কিন্তু সময় যে আর নেই অম্বর। যদি যথার্থই আমার উপকার করতে চাও, একটা দিন, শুধু আজকের রাতটা আপনার কাছে আমি অনুমতি চাইছি। বেশ, তুমি ভেবেই দেখো, ভেবেই দেখো। বাবা, এমনি করে কি তুমি পানিকে সুখী করবে ভেবেছিলে? কার সামনে আমাকে মাথা নত করতে হচ্ছে যদি তুমি জানতে। মা, মা, কি রে, কি হয়েছে? তুমি কিচ্ছু জানো না? না, যেখানে যত হতচ্ছাড়া আছে খুঁজে না আমার সঙ্গে বিয়ের সম্বন্ধ করছো। ছি বানি, এই কি তোর পুজো পাঠের ফল? বারো সাতজনকে যা নয় তাই বলে। সাতজনকে দুর্জন আমি জানি না মা। সেদিন যাকে মন্দির থেকে দূর দূর করে তাড়িয়ে দিলুম, দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, না বিয়ে করতে রাজি হয়েছি, তাই বলে। হাত পা বেঁধে তোমরা আমাকে নদীর জলে ফেলে দিলে না কেন? তাহলেই তো সব লাটা চুকে যেত। বস মা, আমার কাছে একটু বস। তোমরা যা ভাবছো তা হবে না। আমি কিছুতেই গরিব মুখ্য বামুনটাকে স্বামী বলতে পারবো না। হে আমার পাপের প্রায়শ্চিত্ত, তার হাত দুটো ধরে যখন আমি দয়া ভিক্ষা করি, তখন কি আমি কম অপমান বোধ করেছিলাম না? তাই চলো বাবা, আমরা কোন দূর দেশে চলে যাই। দাদা বাবু রইলে বজায় থাক। যাবি মা, যাবে? তাই চল মা, সর্বস্ব ছেড়ে তোকে নিয়ে কোথাও চলে যাই। না বাবা, আমি যাব না। কেন মা? সারা জীবন তুই অসুখী থাকবি? অসুখী গেলেও তো আমি সুখী হব না বাবা। আমার জন্য তোমরা সর্বশান্ত হবে, সামান্য মাসহারা নিয়ে সারা জীবন বিদেশে কাটাবে। এ আমি কি করে চোখে দেখব? তাছাড়া আমার রাধা বলল, না না না, তোকে ছেড়ে আমি যেতে পারবো না বাবা। তবে আমি কি করবো? আমায় বলে দে বানি। কত জন্ম তপস্যা করলে তোমার মতো বাবা পাওয়া যায়? আমি স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভাবছিলাম। আর আমি আপত্তি করবো না বাবা। তুমি দেখো আমি হাসি মুখে। অমন সুখের লাগে যদি রহিস জাগে, তবে ব্যথাকে আর কেন হয় রে, তবে ব্যথাকে আর কেন হয় রে। অমন সুখের লাগে যদি রহিস জাগে, তবে ব্যথাকে আর কেন হয় রে, তবে ব্যথাকে আর কেন হয় রে। দিনের আলোর পাছে রাতের কালো আছে, দিনের আলোর পাছে রাতের কালো আছে, জানিস দিবস যে রাত ছাড়া নয় রে, দিবস যে রাত ছাড়া নয় রে। অমন সুখের লাগে যদি রহিস জাগে, তবে ব্যথাকে আর কেন ভয় রে, তবে ব্যথাকে আর কেন ভয় রে। রাতের আধারে চাঁদের রূপালি রূপ ধরে আরো
জলে শ্রাবণ যেথায় কেঁদে যায় সেথা শ্রাবণ যেথায় কেঁদে যায় সেথা সোনার ফসল ফলে আজ ধুলো বালির তলায় ভেবে হয় জরে চিনিলি না আজ ধুলো বালির তলায় ভেবে হয় জরে চিনিলি না কে জানে সে সাত সাগরের আসল মালিক কিনা আজ ধুলো বালির তলায় ভেবে হয় জরে চিনিলি না কে জানে সে সাত সাগরের আসল মালিক কিনা ও তুই চোখ মুছে দেখ কোথায় যে তোর প্রাণের প্রাণ খানে রয় রে দাঁড়াও, তোমাকে একটা কথা বলতে চাই। বাবাকে কি উত্তর দেওয়া হয়ে গেছে? না, ভেবে দেখবার জন্য একটা দিন সময় চেয়ে নিয়েছিলাম। ভেবে দেখবার জন্য? হ্যাঁ, সারা রাত চিন্তা করে মনস্থির করতে পারিনি, তাই রাধা বল্লভের কাছে। কি জানতে এসেছিলে? বিয়ের পর স্ত্রীর সকল ভার স্বামীর, একের পাপ পুণ্যের ভাগী অন্যজন, তাদের সাধনা এক, সিদ্ধি এক। বাবাকে কি উত্তর দেবে? একদিন তার অন্ন খেয়েছি, তাই তার এই বিপদের দিনে আমার দ্বারা যদি কোনো উপকার হয়। তুমি রাজি আছো, ওটা আমি জানতাম, কিন্তু তার আগে তোমার আমার মধ্যে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। বিয়ের পর আমি আলাদা থাকতে চাই। বেশ, আমাদের কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, বা কেউ কারুর খোঁজ খবর নেব না। তাই হবে? তাহলে প্রতিজ্ঞা করো, এই রাধা বল্লভের সামনে প্রতিজ্ঞা করো, বিয়ের দিন থেকে। না, না, সমস্ত শাস্ত্রীয় অনুষ্ঠান হয়ে যাবার পর থেকে। তুমি কি এখন থেকে আমার উপর প্রভুত্ব জাহির করতে চাও? ধর্মের যা নির্দেশ আমি তা পালন করতে বাধ্য। বেশ, আমি রাজি। শপথ করো, বিয়ের পর থেকে আমাদের আর কোনো সম্বন্ধ থাকবে না। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম, বিয়ের পরে আমাদের মধ্যে আর কোনো সম্বন্ধই থাকবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।